সন্ধ্যাকাল থেকে আপনারা হরিনাম আস্বাদন করছেন। হ্যাঁ, উত্তম, মধ্যম আর আমি অধম এসেছি, অবশেষে এসেছি আপনাদের চরণতলে। তাই একটি কথা বলে দিই মাগো, এই আপনারা যতজন রয়েছেন কেউ কিন্তু চলে যাবেন না, রসভঙ্গ করবেন না। কেন বলছি বলুন তো? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, সন্ধ্যা থেকে হরিনাম শুনছেন, আর ভগবানের যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, এই রাসলীলা আস্বাদন না করলে কিন্তু সমাপ্ত হয় না। যেমন ভজন সেবাকালে আমরা যখন আহার করি, যেমন মুখ শুদ্ধি না হলে যেমন সম্পূর্ণ হয় না, হয় কি? মুখ শুদ্ধি দিতেই হবে, যা কিছু না, কিন্তু মুখ শুদ্ধিটা দিতেই হবে। তেমন এই সর্বশ্রেষ্ঠ লীলা আপনারা যদি না আস্বাদন করেন সবই বিফলে যাবে। এত কষ্ট করছেন, আর একটু কষ্ট করবেন। প্রতিদিন তো আমরা ঘুমাই, সুন্দর বিছানা, এখন শীতের সময় বেশ আরাম করে ঘুমাই। একটা দিন নাই বা ঘুমালাম, যদিও খুবই কষ্ট হয়, আগে বলে নিই আর কি, যদি খুবই কষ্ট হয়, ওই দেখুন কি সুন্দর জায়গা আছে, একটু হেলার দেবেন, কিছু বলবো না, কিন্তু এই হরিবাসর ছেড়ে যাবেন না। বলে নিলাম, আগে ঝগড়া করে নিলাম, পরে আর বলবো না। হা, রাধে রাধে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ সুরধ্বনিকে দেখে বলে যমুনা। কি বলছি? না না না, যমুনা, ও যমুনা, 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 ও যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, এই যে একটু হাত তুলতে হবে কিন্তু। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী ও তার বিশাল তটে রূপের হাটে ডোবাওনি কান্ত বনে, ওদের বিশাল তটে রূপের হাটে বিকাইত নির্কান্ত বনে। এই যে আচ্ছা, আপনাদের কাছে যমুনা আছে, দেখতে পাচ্ছেন? আমি একা কিন্তু হাত তুলব না, আমি এতক্ষণ ধরে হাত তুলে থাকবো 4 ঘন্টা, আপনারা চুপ করে বসে রাখবেন? কখনোই না। যমুনা, ও যমুনা, 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় তার জল কেলি, কোথা চারু চন্দ্রা বলি, কোথারে বা জল কেলি, কোথায়
চারু চন্দা আহা কোথায় তার জল কেলে কোথা চারু চন্দা বলি কোথারে বা জল ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের সখা ফুলা বন দেখি বৃন্দা বৃন্দাবনের সখা ও মায়েরা কি দেখছেন বলুন তো? আজ গৌর হরি পূর্বভাবে বিবর হয়ে গেছি। হ্যাঁ, তাই কি দেখছে? সুরধনীকে দেখে মনে করেছে যমুনা, আর এই যে ফুলবন দেখে মনে করছে এই বৃন্দাবন। ফুলবন দেখি রাধে রাধে রাধে। তাহলে কি মনে করছে? এই সহচরকে দেখে মনে করেছে গোপী, গোপী মনে করছি। কি জানে, এই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েছেন গোরা। গোবিন্দের গো আর রাধারানী রানী হয়েছেন গোরা। হ্যাঁ, তাই কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। হ্যাঁ, রাধে রাধে। যাই হোক মায়েরা, সর্বাগ্যে নিত্যলীলা প্রবিষ্ট পরম আরাধ্যতম পরম করুণাময় শ্রী শীল গুরুপাদ পদ্ম পরিব্রাজ আচার্য চিদণ্ডী স্বামী ওং বিষ্ণুপাদায় অষ্টতর শত শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে এই তিনহীন দীপ্তি বেড়া জানা অনন্ত কোটি দণ্ডবদ প্রণাম। এবং এরপরে জানাই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবদ প্রণাম।
এবং আমার আদ্যাশক্তির অংশভূতা জননী সকল সকল মায়েদের কমল চরণে এই দিনহীন দীপ্তি বেলা জানায় অনন্ত কোটি দণ্ডবদ প্রণাম। আজ আমি এই যে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে এসেছি, এই যে বদন দিয়ে কৃষ্ণ কথা বলছি, গৌর কথা বলছি, একমাত্র আমার পিতা ঈশ্বর সুধন্য কুমার বেরা, ওনারই জন্য উনি আমার এই সঙ্গীত বিদ্যার প্রথম আলো দেখিয়েছেন। তাই ওনার চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবদ প্রণাম। আজ বাবু অনেক আশা নিয়ে এসেছি, অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলিব বলে। কিন্তু মাগু আমি ভক্তিহীনা, আমি সুরহীনা, আমি শিক্ষাহীনা বালিকা। তবে জানি না কত জন্মে সুকৃতির ফলে আমার গৌর হরির কৃপায়, আমার পিতা মাতার আশীর্বাদে এবং সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আজ আমি মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আসতে পেরেছি। আজ আপনাদের মতো গৌর দাস, কৃষ্ণ দাস, নিতাই দাসন দাসের চরণ ধরে পেয়েছি। তাই আপনারা কৃপা করুন, আমি যেন আপনাদের পদরজ মস্তকে লয়ে এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে মধুর হরিনাম গাহিতে পারি। আপনারা কৃপা করিবে, করুণা করিবে। কিন্তু বাবা গুরুমুখে যাহা শুনিয়াছি, গুরুর নিকট হইতে যতটুকু আধার করতে পেরেছি, আজ আমি আপনাদের সম্মুখে সেইটুকু ব্যক্ত করিব। আর যদি কোনো ভুল করি নিজ নিজ কন্যা মনে করি ক্ষমা করে দিবেন। আপনাদের কৃপা ছাড়ো এই মধুমাখা হরিনাম আমরা পরিবেশন করতে পারব না। জয় হোক শ্রী ভগবান গৌর হরি, বৃন্দাবন লীলা পরিহরি। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, অনাদিরাদি শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ, তিনি আজ এই কলিজীবের এত দুঃখ আর কি দেখছে গো? ব্যভিচারী অত্যাচারীদের দেখে দর্শন করে তিনি আর ব্রজে ঐশ্বর্য পরিত্যাগ করে আজ নবদ্বীপ ধামে শচী মায়ের ভাঙা ঘরে আবির্ভাব হল। কেন? এই জীব জগৎকে উদ্ধার করিবার জন্য। তবে আমার গৌর হরি এই জীব জগৎকে কিভাবে উদ্ধার করবে? আমার গৌর হরি কি অস্ত্র ছিল? ছিল? লাঠি ছিল? স্লোগান ছিল? ছিল না। তবে কিভাবে তিনি এই জীব জগৎকে উদ্ধার করবেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরনর্থ। কি বলছি? এই হরিনাম, এই হরিনামের দ্বারাই জীব জগৎ উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ,
হরি বল হরি বল। তাহলে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই আমাদের। হ্যাঁ, তবে হরিনাম করলে কি হবে গো মা? গাড়ি বাড়ি হবে? হবে? হবে না তো। নেতা হতে পারবো, জজ হতে পারবো, ব্যারিস্টার হতে পারবো? হতে পারবো না। তাহলে কেন হরিনাম করব? শুধু শুধু কেন রাত জাগবো বলুন তো? কেন জানেন? চেয়ে তো দর্পণ মার্জন। এই যে দর্পণ অর্থাৎ আয়না, আর চিত্ত অর্থাৎ মন। এখানে যে আয়না আছে, আয়না পরিষ্কার করার জন্য। তা পরিষ্কার করে কি হবে না? পরিষ্কার করলে অনাদির আদি শ্রী গোবিন্দকে কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, এখানেই আমরা দর্শন করতে পারব। তবে মা লক্ষ্য করবেন, যদি ওই আয়নাতে এই যে ধুলো ময়লা পড়ে থাকে, তাহলে দেখতে পাবো? পাবো না। তাহলে কি করতে হবে? ভালো করে মাজতে হবে, মেজে পরিষ্কার ধুইতে হবে। ধুইতে হবে তো। তবে লক্ষ্য করবেন মায়েরা, আকাশে চাঁদ ওঠে, ওই চাঁদকে পুকুরের জলে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি ওই পুকুরেতে কচুরি পানা ভরে থাকে, তাহলে কি ওই চাঁদকে দেখা যায়? যাবে? যাবে না। তাহলে পরিষ্কার করতে হবে। তদ্রূপ এই যে আয়নাটা আমাদের ধুলোবালি পড়েছে, তবে কোন ধুলোবালি? বলে অহংকারের ধুলোবালি। বলে কিভাবে পরিষ্কার করতে হবে? বলে হরি নাম দিয়ে মেজে মেজে, আরে নয়নের জলে ওই আয়না ধুতে হবে। তখনই স্বয়ং দেখতে পাবো আমাদের মাধবকে। প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। তাহলে প্রেম সে সবাই মিলে একটু হরিনাম করা যায়। এরপরে আমরা সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, সবাই বলছেন তো? আচ্ছা, এত সহজ ভাষা বলতে পারবো না আমরা? কই একটু বলে দিন তো। আরে যেমন পারবে, সুরে হোক, বেসুরে হোক, তালে হোক, বেতালে হোক, বলার দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো রিহার্সাল দেওয়া ছিল আগে থেকে। আচ্ছা, সন্ধ্যা থেকে হরিনাম গাইছে, কেন হবে না? আমি তো সবে এলাম, তাই না? প্রেম সে আরেকটু জোরে হবে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গুরু ধরে जय श्री कृष्ण बोलो जय राधे, 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 जय श्री कृष्ण बोलो जय राधे। আচ্ছা, এত সহজ সহজ, কিন্তু এটা কিন্তু আপনারা বলতেই পারবেন।
একটু 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 পিছন দেখতে সবাই বলুন তো, সবাই বলুন, ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে। আরো জোরে, জয় জয় শ্রী রাধে, 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 জয় জয় শ্রী রাধে। বহুত রে। জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, 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 জয় শ্রী রাধে, জয় 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 জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, শ্যাম সুন্দর কি আছে? দু এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে না? এই যেমন এই যে সব গোপীদের মাঝে একজন শ্যাম সুন্দর বসে আছে। এই যে তিনজন, ওই গোপীগুলোর দায়িত্ব ওই শ্যামসুন্দরের দেওয়া আছে। হ্যাঁ, এই গোপীগুলোর দায়িত্ব আছে, ঠিক আছে। এদিকে আছে শ্যামসুন্দর, না এই যে সাইডে আছে, কোথায় কদম গাছে বসে আছে, বাঁশি বাজাচ্ছে। কোনো চিন্তা নেই, পাহারায় রয়েছে। ঘুমালেই কিন্তু ধরবে, চোখ বন্ধ করলেই ধরে ফেলবে কিন্তু। ওই যে দেখাচ্ছেন স্বয়ং বসে বসে। জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, সমান কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ 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 বল জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি 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 বল, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে। বেশ বেশ ভালো লাগলো। যতজন মায়েরা আছে, এই যে আপাতত দেখতে পাচ্ছি নয়ন দুটি, এরপরে বন্ধ হবে কি জানি না। হরিবল হরিবল। যে উদ্দেশ্যে আমরা এসেছি, যে জন্য কষ্ট করে রাত যাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ লীলা কেন করেছিলেন? আস্তে আস্তে, এবং কাদেরকে নিয়ে করেছিলেন? তার অগণিত ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার জন্য। অগণিত ভক্ত কারা? সত্যযুগে, ত্রেতা যুগে যত মুনি ঋষি যক্ষ রক্ষ ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য কি করেছিল? তপস্যা করেছিলেন। ভগবান সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন তথাস্তু, মনোবাসনা তবে হইবে পূরণ। তবে এই সত্যযুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী আর আমি হব কৃষ্ণ, আর তোমাদের নিয়েই আমি লীলা করব, সেটি হবে রাসলীলা। তাই আজ ভক্তগণের পাশে আমার আলোচ্য বিষয়, কীর্তনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি মহারাস। রাসের আর এক নাম হলো রস, আরেক নাম হলো রস। কোন রস? আনারস। তবে ওই আনারস কোন বাগান থেকে আনা হয়েছে? সে বাগানের আনারস। হ্যাঁ, আনারস। আমাদের মনে হতে পারে, হ্যাঁ আমাদের মনে হতে পারে কি এই যে আনারস, কি করে পূজা হবে? তাই তো, আনারসে কাঁটা আছে, তাই না? গেতে যাবে আর
তবে এই আনারস, আস্তে মা আস্তে আস্তে, এই আনারসের কথা বলছে না, সেবাগানের আনারস। সেবাগান কোন বাগান? ভগবত সেবায় যে গান আমরা করে থাকি সেই গানের রস। আনা আনা কার আনা? গৌর হরির আনারস। তাই গৌর হরির আনারস যে কতটুকু স্বাদ নিতে পেরেছি আজ আমি আপনাদের সম্মুখে সেইটুকু ব্যক্ত করিব, পরিবেশন করব। তাই আজ আমার গৌর হরি কি বলছে গো? খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। খোলো করো, খোলো করো, খোলো করো, খোলো করো, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, খোল করো তালে সব যোগে হরি নাচ, ভক্তগণ সঙ্গে সঙ্গে গৌর হরি নাচিছে, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচ গোরা জয় জয় দিয়া। বাহ বাহ বাহ। আচ্ছা মায়েরা বলুন তো, গৌর হরি নৃত্য করছে, আচ্ছা এই হরিবাসনে কি গৌর হরি কেউ আছে নৃত্য করিবার মতো? কেউ নেই তো। আছে কয়েকজন দাঁড়িয়ে আছে, এখনো হাত তুলছে না আর কি, এখনো হাত তুলছে না, মোটামুটি এখন ঠিক রেডি হয়ে আছে। বাবা বাহ। কিন্তু আর কে নৃত্য করছে দেখুন। আচ্ছা গৌর হরি কি একা নৃত্য করে? করে না তো। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্য গীতি আনন্দ দিয়া, নিত্য গীতি আনন্দ দিয়া, নিত্যানন্দ নাচিছে। ও নাচে রে ওই হাত বল। আমার নিত্যানন্দ নাচে রে। নাচে আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ, নিত্যানন্দ নাচিছে, আজ নীতি নীতি আনন্দ দিয়ে, নিত্যানন্দ নাচিছে, আজ নাচাইতে আনন্দ দিয়ে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আচ্ছা গৌর হরি কয়েকজন দেখতে পেলাম। আচ্ছা বলুন তো নিত্যানন্দ কে আছে হরিবাসনে? বলতে পারবেন? নিত্যানন্দ কেউ নেই, কেউ নেই। আজ মাইকওয়ালা যেই বলা হয়েছে মাইক ম্যান, কি হবে মাথা নিচু করে নিয়েছে। মন্দ বলেনি মা, কি জানেন মাইক যদি না ভালো হয় আনন্দ হবে? হবে না তো। সে তাপসদা কোথায় গেল? তাহলে ও ইনি হচ্ছে তাপসদা। নিত্যানন্দ, আমাদের আনন্দদাতা। হ্যাঁ তাপসদা নিত্যানন্দ বেশ বেশ, সাজা গোজা করছে, মনে হয় নাচবে বলে। রাধে রাধে। আচ্ছা নিত্যানন্দ যদি এইভাবে মাথা গুজে থাকে ভালো লাগে? আনন্দ হবে আমাদের? আমাদের অটোমেটিক মাথা নিচু হয়ে যায়, হাত তুলতে হবে।
রাধে 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 আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নীতি নীতি আনন্দ দিলে নিত্যানন্দ নাচিছে ও নাচে রে নীতি আনন্দ দিলে না চাইতে আনন্দ দিলে যাই হোক নিত্যানন্দ হাত না তুলুক অত জেগে আছে না। অন্য অন্য জায়গায় দেখি না মাইক ম্যান এত ক্লান্ত হয়ে যায় কি করে মাথা অটোমেটিক নিচু হয়ে নয়নামোদিত হয়ে যায়, কিন্তু এখানে দেখছি জেগে আছে। একটু পরে মনে হয় চোখটা ঘোলা হয়েছে, একটু পরে হবে। রাধে রাধে হরি বল হরি বল। আর কি নৃত্য করছে দেখুন, আমার গদা ধরো নাচিছে, আমার গদা ধরো নাচিছে, গদা ধরো নাচিছে, গদা ধরো নাচিছে, প্রভু ও প্রভুর চরণ মানে গদা ধর নাচিছে, আরে চরণ মানে গদা ধর নাচিছে। গদাধর কিভাবে নৃত্য করছে, প্রভুর চরণ পানে তাকায়। হ্যাঁ, কিন্তু আর কি নৃত্য করছে দেখুন, গৌর হরি নৃত্য করছে, নিত্যানন্দ নৃত্য করছে, গদাধর নৃত্য করছে, কিন্তু আর কি নৃত্য করছে দেখুন, আমার শ্রীবাস নাচছে, প্রভুর কোটি বসন ধারণ করে, প্রভুর কোটি বসন ধারণ করে, বাবা কিভাবে নৃত্য করছে না, প্রভুর কোটি বসন অর্থাৎ কোমরটি ধরেছে। কেন না, যদি গৌর হরি নৃত্য করতে করতে পড়ে যায় এই জন্য কোমরটি ধরেছে। আর বাকি আছে কে জানেন, আমাদের বুড়ো গোসাই, যাহার নামটি হলো নাড়া। আচ্ছা বলুন তো মায়েরা, নাড়া বলবো কাহাকে? একদম কি বলেছে, নাড়া। হ্যাঁ, আমরা জানি কি, যাহার মস্তকে নাহি থাকে কেশ তাহাকে বলে থাকি নাড়া, তাই তো নাকি? কিন্তু এখানে বৈষ্ণব কবি কলম দিয়ে বলছে কি না, তুমি কিছু বলতে চাইছো বলে ফেলো, বলবে না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে বলছে যাহার মস্তক পূর্ণ কেশ রাশি, তাহার আবার নামটি হয়েছে নাড়া। কেন জানেন? বলে গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হইল, 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 তাই তো নাড়া নাম হইল। আচ্ছা এবারে বলো, গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল কে? এই তো সামনে পর্ষণে যারা বসে আছেন। আচ্ছা অদ্বৈত প্রভু কে, উনি কে ছিলেন আগে? মিঠুন চক্রবর্তী ছিল। আর কিছু বলা যাবে এর উপরে? কিছু বলা যাবে কে নাড়া দিয়েছিল? ওই 6 মাস আগে মাসি আমার বলে দেবী চৌধুরানী।
রাধে রাধে জোরে বলো না, লাঠি নিয়ে ছুটে আসবে, বুঝেছো তো? গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল কে? আমাদের এই যে মন্দিরে আছে দেখতে পাচ্ছেন, ভোলা মহেশ্বর, যিনি এই কলিযুগে অদ্বৈত রূপে এসেছেন। ঠিক বলেছেন, হ্যাঁ অদ্বৈত ঠাকুর। হ্যাঁ, তাই আমার অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। তবে হ্যাঁ, কিভাবে নাড়া দিয়েছিল? মা সতী যখন দেহত্যাগ করেছিল, মা সতীকে নিয়ে ওই গোলক বৃন্দাবনে একেবারে নাড়া দিয়ে দিয়েছিল, তাই নাম হয়েছে নাড়া। তাই অদ্বৈত ঠাকুর কিভাবে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। এনেছি এনেছি বলে অদ্বৈত ও নাচে রে বলছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। কি এনেছে বলুন তো? কি এনেছে? কলিযুগে আমার গৌর হরিকে এনেছে, গঙ্গা জলে তুলসী পত্র ভাসিয়ে আমন্ত্রণ করেছে। হ্যাঁ, তাই বলছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচেছে। আর বাকি আছে আমাদের বক্রেশ্বর। বক্রেশ্বর কেন নাম হয়েছে না? তার সর্বঙ্গ বাঁকা, বাঁকা বলে নাম হয়েছে বক্রেশ্বর। বক্রেশ্বর নৃত্য দেখে থাকতে পারলো না, বলছে প্রভু আমিও নৃত্য করবো, প্রভু আমিও তোমার সাথে নৃত্য করব। নিত্যানন্দ বলছে হ্যাঁ রে, তোর তো সর্বঙ্গ বাঁকা, তুই কেমন ভাবে নৃত্য করবি? দেখো না প্রভু, দেখো আমি কেমন ভাবে নৃত্য করি। তাই আমার বক্রেশ্বরে থাকতে পারলো না। আমার বক্রেশ্বরে নাচিছে, বক্রেশ্বরে নাচিছে, বক্রেশ্বরে নাচিছে, আমার গৌর হরি নর্তন দেখে, নাচিছে, গৌর হরি নর্তন দেখে, বক্রেশ্বরে নাচিছে, আমার গৌর হরি তো 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 দেখে, আমার গৌর হরি লক্ষ্য করেছে তো কিভাবে নৃত্য করলো। এই রাসলীলা অতিশয় গুরু গোপন তত্ত্ব সবাই বুঝতে পারে না। রসিকে ভক্ত ছাড়া মূঢ়জনে বোঝে না। আমার গোবিন্দ লীলা করেছিলেন গোপীদের নিয়ে, তাই আসুন আমরা গোপীদের জন্ম নিয়ে একটু আলোচনা করি। সত্যযুগে ভোলানাথ মা শঙ্করী শুভ বিবাহ হয়েছিল, আমরা সবাই জানি। আচ্ছা মায়েরা, ওই বিবাহেতে না সর্ব দেবদেবীকে আমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়েছে। বলুন তো কাকে বাদ দিয়েছে? আর শুনছেন তো নাকি? হ্যাঁ বলেন। ভোলানাথ মা শঙ্করী শুভ বিবাহ, সেই বিবাহিতে সর্ব দেবদেবীকে আমন্ত্রণ করেছে। আগে শুনতে হবে, বুঝতে হবে, বলতে হবে। কিন্তু একজনকে বাদ দিয়েছে, বলুন কাকে বাদ দিয়েছে? হ্যাঁ, আর বলতে পারবেন না? দেখেছেন ঠাকুর মশাইয়ের বাদ দিয়েছে।
সেটাই তো। এখন আর ঠাকুর মশাই লাগে না রে। আস্তে আস্তে, এই যে এটা কে? হ্যাঁ ঠিক হ্যাঁ, বলছো। নারায়ণ বেহালা আছে। বলুন বলুন, এই যে জোরে বলুন, যত বলবেন তত ঘুম দূরে চলে যাবে, যত চুপ করে থাকবেন ঘুম জড়িয়ে আসবে। আর ঠিক বলুন আর ভুল বলুন, বলতেই থাকবেন। নারদকে কেন? নারদ খুব ভালো, তাই না? সংসারে শান্তি বজায় থাকে, শুধু আগুন জ্বললেই ঘি ঢেলে দেয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এইবারে দেখুন মায়েরা, নারদ জানতে পেরেছে মামার বিয়ে, ভীষণ রেগে গেছে, বলে বললো মামা আজ তুমি বিয়ে করছো আর আমাকে আমন্ত্রণ করলে না, আজ আমি মজা দেখিয়ে ছাড়বো। হ্যাঁ ও বাবা ডেকি, চ বাবা চ। বলে কোথায় যাবো বাবা? হ্যাঁ ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা। ও যাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, চন্না বাবা কৈলাসে, ও বাবা ঢেকি রে, চন্না বাবা, চন্না বাবা কৈলাসে, ওরে ও ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, চ বাবা চ। চন্না বাবা কৈলাসে, ও বাবা ঢেকি রে। আস্তে। ওমা বিয়ে বাড়িতে যাব, খালি হাতে যাওয়া যাবে? কিছু না কিছু যৌতুক নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে তো। চিন্তা করছে নারদ কি নিয়ে যাব, কি নিয়ে যাব। সবথেকে কাজের জিনিস একটা মোবাইল দিলে ভালো হয় না? কি নিয়ে যাব চিন্তা করছি, চিন্তা করছি। লক্ষ্য পড়েছে হঠাৎ, কি বলুন তো, এই যে পথের মাঝে ভেগ বসে আছে। আহা, ভেগ অর্থাৎ দেখ, ভেগটির দিকে তাকিয়ে বলছে ও মামা, তোমার না খাওয়ার বস্তু হলেও তোমার মাথায় যে বসে আছে সে তো খেতে পারবে। আহা, আচ্ছা বলুন তো ভোলানাথের মাথায় কি ছিল? কেউ ফোনা তোলে না, সব মনে হয় কানা সাপ। শীতের সময় তো ওই জন্য মাথা নিচু করে আছে সব সাপ। সব ফোনা জব্দ কানা সাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, বিন বাজাতে সব সাপ এসে উপস্থিত হয়েছে। রাধে রাধে রাধে। আচ্ছা কেউ ফোনা তুলবে না, তুলবে না, বড্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। উল্লু ধন আর তুলতে সব
দেখেছে কেউ আর কানা সাপ নয়, না। সব জাত গোখরো। সব জাত কোকরো। বেশ বেশ, যাই হোক সাপগুলো যে আমার পক্ষে আছে এটা ভালো লাগছে, মানে এখনো জেগে আছে এটা ভালো লাগছে। আচ্ছা, ওই উদয়নাগ সর্পের দেহটি হয়েছিল ভোলানাথের কুমোরের বেল্ট। আচ্ছা, ভোলানাথের পরনে কি ছিল বলুন তো? আন্ডার প্যান্ট। বাচ্চা, তবে কি জানে না মাগো, এই কলিযুগে যদি কোনো বর বাকছাল পড়ে যায় কি বলবে বলুন তো? পাগল বলবে, মেয়ে মাঠ ভেঙে পালাবে। মেয়ে মাঠ ভেঙে পালিয়ে যাবে, পাওয়া যায় না। আর বিয়ে হবে। রাধে রাধে। কিন্তু আমার ভোলানাথের পরনে ছিল বাকছাল, আর এই বাকছালটিকে বেষ্টন করে রেখেছিল ওই উদয়নাগ সর্পের দেহটি হয়েছে বেল্ট। এইবারে দেখুন নারদ কি করছে লক্ষ্য করুন, অতি সন্তর্পণে ভেটটিকে ধরছে। আরে মামার বিয়ে যাবো, চুপ। ধরেছি, ধরে হাসছে আর বলছো মামা মজা দেখাবো, মামা মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো। আরে মজা দেখাবো মামা, মজা দেখাবো, তোমারও বিয়েতে মামা, তোমারও বিয়েতে মামা, তোমারও বিয়েতে মামা, তোমারও বিয়েতে মামা, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো আমার, মজা দেখাবো। এই বিয়ে বাড়ি লোক দুই আছে, হবে না। চলে যাচ্ছে কেন জানেন? এখন সব সিট ধরে গেছে তো, পরের বটুকে বসবে। অতি সন্তর্পণে নারদ চলে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা বলুন তো, নারদ এমন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কেন? নিমন্ত্রণ হয়নি তো, বিনা নিমন্ত্রণ, তাই লুকিয়ে যেতে হচ্ছে। আহা, একেবারে লুকিয়ে লুকিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করেছে। এইবারে যখন মা মেনকা আমার ভোলানাথকে বরণ করছে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। বরণ করছে, ঠিক সেই সুযোগে হরিবল হরিবল নারদ একেবারে কি করেছে লক্ষ্য করুন। ভেকটিকে বাহির করেছে, বাহির করে উদয়নাগ সর্পের সম্মুখে নিয়ে যাচ্ছে আর ফিরিয়ে আনছে। কি হবে বলুন তো? সম্মুখে খাদ্য আসছে আর চলে যাচ্ছে। নারদ হাসছে বলছো মামা এই মহা সুযোগ, একেবারে এইবারে দেখো আমার আমন্ত্রণ করা নয় তো, কেমন মজা খানা দেখায়। গায়ে রাখ, আমন্ত্রণ করে নাই, একেবারেই বিবাহ বাসরে ভেকটিকে ছেড়ে দিয়েছে। কি হবে? ভেকটি লাফাচ্ছে, উদয়নাগ সর্পকে থাকতে পারি, একেবারে কোমরের বেষ্টন খুলে দিয়ে ভেকটিকে ধরতে চলে। আর ভোলানাথ আমার জয় নিতাই হয়ে গেছে। ভোলানাথ আমার বিবস্ত্র হয়ে গেছে। মা আমার বরণ করছিল, বরণ করতে করতে বরণ ডালা রেখে দিয়ে মামা ও মেনকা, মেনকা মাথায় দিল গোমটা,
ঘোমটা দিয়ে দিয়েছে। এদিকে কি হয়েছে, বিয়ে বাড়িতে গন্ডগোল বেঁধে গেছে, হইচই শুরু হয়ে গেছে। মা শঙ্করী চিন্তা করছে এত গন্ডগোল কেন হচ্ছে দেখি তো। হঠাৎ লক্ষ্য পড়েছে তার স্বামী বিবস্ত্র হয়ে আছে। তাই কি করেছে, আজ্ঞা চক্ষু দিয়ে জ্যোতি বাহির করলেন, আর সেই জ্যোতিতে ভোলানাথের সর্বঙ্গ বসনে ঢেকে গেল। আর ওই জ্যোতি দেখেছিল আমাদের ব্রহ্মা। যদি দেখার পরে শুক্রাণু খলিষ্ট হলো, তবে কোথায় পড়েছিল, ওই যে বিবাহ বাস হোমের বালি ছিল, ওই বালির উপরে পড়েছিল। কত বালির গায়ে লেগেছিল, 60,000 বালি। 60,000 বালিতে আজকে 60,000 বাল্য খেল্লা মণি সৃষ্টি হয়েছে। আর এই 60,000 বাল্য খেল্লা মণি শ্রীরামচন্দ্রের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, প্রভু গো আমাদের গোপী দেহ না, আমরা তোমার চরণ সেবা করিব। আমাদের গোপীদেহ দাও প্রভু, আমরা তোমার চরণ সেবা করতে চাই। ভগবান আমার বলে উঠল, তথাস্তু, মনোবাসনা তবে হইবে পূরণ। তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী আর আমি হব কৃষ্ণ। আর তোমাদের নিয়েই আমি লীলা করব, সেটি হবে রাসলীলা। তাহলে ওই গোপীদের নিয়েই আমার গোবিন্দ লীলা করেছে। এই বৃন্দাবনে গোপী বলবো কাদের গো? গোপী তোমরা, 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 গোপনে ভজ করে যারা, গোপী তো তারা, গোপী তো তার, গোপনে ভজন করে তারা, গোপী তোমরা, গোপী তোমরা, গোপনে ভজন করে যারা, গোপী তোমরা, গোপী তোমরা, গোপনে ভজন করে যারা, গোপী তোমরা, গোপী তোমরা। আমার গোবিন্দ লীলা করেছিলেন শ্রীমতী রাধা রানীকে। সেই তো রাধা, 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 যার নয়নে বলে দাঁড়া, সেই তো রাধা, সেই তো রাধা, যার নয়নে বলে দাঁড়া, সেই তো রাধা, সেই তো রাধা, যার নয়নে বলে দাঁড়া, সেই তো রাধা, যার নয়নে বলে দাঁড়া,
যাই হোক ভক্ত বন্ধু, এতক্ষণে ছিলাম আমরা নবদ্বীপ লীলার মধ্যে। চলুন আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি। আজ বাসু দেব ঘোষে কাহে যায় রে লীলা বালায় যায় বাসুদেব ঘোষে কাহে যায় রে লীলা মালায় যায় রে বাসুদেব ঝুন্দগে ঝুন্দা তদি তেগে ঝুন্দা ঝুন্দগে ঝুন্দা তদি তেগে ঝুন্দা তদি তেগে ঝুন্দা তদি তেগে যা তদি তেগে যা তদি তেগে বাসুদেব ঘোষে কাহে যায় রে লীলা ও মালায় যায় রে বাসুদেব কত্তা ঘেনা রে কতারে ঘেনা কত্তে টেতে কতাক্তা কোতা কতাক্তা ধরে টেতে গ্রেগেন্তা কেটা দাত দাত দাদা ধরে টেতে গ্রেগেন্তা কেটা দাত দাত দাদা ধরে টেতে গ্রেগেন্তা কেটা কত্তা ঘেনা রে কতারে ঘেনা কত্তে টেতে কতাক্তা কোতা কতাক্তা ধরে টেতে গ্রেগেন্তা কেটা দাত দাত দাদা ধরে টেতে গ্রেগেন্তা কেটা দাত দাত দাদা ধরে টেতে গ্রেগেন্তা কেটা বাসুদেব ঘোষে কাহে যায় রে লীলা ও মালায় যায় রে বাসুদেব ধুমাকে চিদুমাকে চিকি তাকি দেরে কিছি জে চিনে তাকি চিতে তে তে না তে 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 না তে তে ধুমাকে চিদুমাকে চিকি তাকি দেরে কিছি জে চিনে তাকি তে 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 না তে 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 না তে 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 বাসুদেব ঘোষে কাহে যায় রে লীলা ও মালায় যায় রে বাসুদেব ধা ধা ধিন্দা কত্তে দিনতা তেতে কথা গদি ঘিনি ধা আ তেতে কথা গদি ঘিনি ধা আ তেতে কথা গদি ঘিনি তট্টি তাকে তট খিদি তাক ঝটতি ঝা ঝট তট খিদি তাকে তট খিদি তাক ঝট তট খিদি তাকে ঝা তিতা ঝা তিতা কেন্দ্র খেতা গেগেন্দ্র কে ঝা কেন্দ্র খেতা গেগেন্দ্র কে ঝা কেন্দ্র খেতা গেগেন্দ্র কে বাসুদেব ঘোষে কাহে যায় রে লীলা ও মালায় যায় রে বাসুদেব ঘোষে